কোরবানি আছে। কোরবানির ব্যাপারে আসলে আমাদের মিডিয়াকে আরো একটু রেসপন্সিবল হওয়া উচিত। এক একটা যা ষাঁড়ের ছবি, তার মধ্যে মেসি, টাইটানিক, তারপরে টাইগার। তো আপনি যখন কোরবানি দিচ্ছেন, আপনি গরু কোরবানি দিচ্ছেন না মেসি কোরবানি দিচ্ছেন? মানে এক শ্রেণীর মিডিয়া যারা আসলে ধর্মকেও পণ্য বানিয়ে ফেলার চেষ্টা আর কি। এবং এবার সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখলাম যে ফ্রিজ কিনতে হবে, এবং ফ্রিজের জন্য আবার বাকিতে যাতে কিনতে পারে না, কিস্তির ব্যবস্থাও করে দিয়েছে। কত দরদ, যেন আমাদের দুলাভাই সব যে দুলাভাইয়ের কাছ থেকে অনেক কিছু বাকি পাওয়া যায়, যে বাকিটা আসলে কখনো শোধ করতে হয় না। দুলাভাই পরে দিয়ে দেবো আর কি, দুলাভাইও বুঝে আর কি, পরে আর দেবে না আর কি। তো ব্যাংক কি দুলাভাই নাকি আমাদের, যে ক্রেডিটে দিয়ে দেবে, মাগনা দিয়ে দেবে, বাকিতে দিয়ে দেবে আর কি। আসলে যখনই আপনি বাকিতে কিনছেন, কিস্তিতে কিনছেন, আপনি এটার অরিজিনাল দামের 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ শোধ করছেন। কিস্তি যেহেতু ছোট ছোট, ধরা পড়ে না। মানে এগুলোর যে আসলে কিরকম চক্রান্ত জাল, এটা আমরা আলোচনা করব। আর কোরবানির ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে কোরবানির মাংস যতটা বিতরণ করে দেন ততটাই আপনার, যতজনকে আপ্যায়িত করেন ততটাই আপনার। আর যা জমিয়ে রাখেন পরে এই বানাবো সেই বানাবো, এটা আসলে আর আপনার থাকবে না, এটা আপনার সাথে যাবে না। আসলে কোরবানিকে নিয়ে অনেকেই প্রতিযোগিতা করে এবং কোরবানির মাংস ঘরে উঠায়, নতুন ফ্রিজ কিনে কিস্তি দেয়। আসলে সদ্য গুরুজি কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে যে কথা বলছে, এটা আসলে আমাদের মেনে নেওয়া উচিত এবং সঠিকভাবে কোরবানি পালন করা উচিত। আর কোরবানির বর্জ্য যত তাড়াতাড়ি দ্রুত পরিষ্কার করে ফেলা উচিত। আর চামড়া পুরোটাই এতিম মাদ্রাসায় পৌঁছানো উচিত। আমরা নিয়মটা মেনে চললে আমাদেরই ভালো হবে। সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।